ডিয়ার অডিয়েন্স, একটি দেশ চলবে তার নিজস্ব দেশের ভালো মন্দের এবং জনগণের কল্যাণের এবং দেশের শান্তি শৃঙ্খলা এবং বহির্বিশ্বের আক্রমণ থেকে রক্ষা করার জন্য সে নিজের সিদ্ধান্তে এগিয়ে যাবে একজন রাষ্ট্রপ্রধান, সেটি স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের বিগত শাসনামলে যখন যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন তখন তিনি বাংলাদেশের মানুষের বা রাষ্ট্রের কল্যাণের জন্য যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছানোর জন্য তিনি অবশ্যই তার অভিভাবক, তার দাদা, তার গুরু ভারতের সন্তুষ্টি নিয়ে, সম্মতি নিয়ে তারপর বাইরের কোনো রাষ্ট্রের সাথে বাংলাদেশ সমঝোতায় পৌঁছাতো। এটাই কিন্তু একটা কালচার হয়ে আসছিল। কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পর সেই চিত্র একেবারে পাল্টে যায়। তিনি নিজ দেশের কল্যাণের জন্য, রাষ্ট্র এবং জনগণের কল্যাণের জন্য তিনি নিজেই অন্য দেশের সাথে ভারতের বলয় থেকে বেরিয়ে এসে তিনি সেটা এখন স্বাক্ষর করছেন। আর এই স্বাক্ষরটি হয়েছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকার সাথে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন যে 8 তারিখে হয়েছিল, সেই 8 তারিখে কোনো একটি ফাঁকে এই স্বাক্ষরটি করে। এতে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্লস ডি অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসনের উপস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষে আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন। 50 বছরের বেশি সময় ধরে যেহেতু যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের টেকসই সম্পর্ক রয়েছে এবং এই টেকসই সম্পর্ক দুই দেশেই উপভোগ করছে, ঠিক এমন একটি সময় ইন্দো প্যাসিফিক অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তায় কাজ করতে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ বলে তারা কিন্তু জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে বিবৃতিতে বলা হয়, আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করার মাধ্যমে বাংলাদেশের মহাকাশে শান্তিপূর্ণ অন্বেষণের স্বপ্ন দেখে। অর্থাৎ এই চুক্তিটি হলো মহাকাশে যে অন্বেষণ রয়েছে, মহাকাশে যান রয়েছে, অভিযান রয়েছে, এই ব্যাপারে বাংলাদেশও কিন্তু তাদের সাথে চুক্তিতে চলে আসলো। আপনারা জানেন এটা শুধু বাংলাদেশ নয়, এটি স্বাক্ষরের মাধ্যমে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় পারস্পরিক অংশীদারিত্ব আরো জোরদারের অঙ্গীকার রয়েছে। এখন হয়তো ভারত সরকার ভাবতে পারে এর ফলে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশে বঙ্গোপসাগর বা এর আশেপাশে ঘাঁটি ঘেরার একটা ব্যবস্থা করে দিয়েছে এবং যুক্তরাষ্ট্রের অনুপ্রবেশ এই অঞ্চলে ঘটবে, যেটা ভারত কোনো সময় বা কোনোভাবে কামনা করে না। 2020 সালে 7টি সহযোগী দেশের সঙ্গে মিলে মূলত এই আর্টেমিস অ্যাক্ট প্রবর্তন করা হয়। এটি নীতিমালা সংকলন, যার লক্ষ্য হলো মহাকাশের দায়িত্বশীল ও টেকসই নাগরিক অন্বেষণে কার্যক্রম পরিচালনা করা। বিশ্বের 53টি দেশ এই যে স্বাক্ষরিত দেশের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, ভারত, জার্মান, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত, ইউক্রেন সহ এই দেশগুলো রয়েছে। তবে নেপাল, ভুটান বা মায়ানমার বা যারা আছে এরা কিন্তু এই সম্ভবত এই আর্টেমিস অ্যাক্টের সাথে যুক্ত নয়। প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একটি সময় যুক্তরাষ্ট্রের সাথে এই বিষয়ে ঐকমত্য পোষণ করেছেন এবং স্বাক্ষর করেছেন, যার ফলে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের 50 বছরের একটা পথ চলা, টেকসই পথ চলা, সেটা আরো বেশি সুদৃঢ় হবে এবং ভারত এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলে যে আঞ্চলিক সহযোগিতা রয়েছে, নিরাপত্তাজনিত ব্যাপার রয়েছে এবং মহাকাশে অন্বেষণের ব্যাপারে বাংলাদেশও সমানভাবে অংশগ্রহণ করতে পারবে। সো যারা মহাকাশে অভিযান করতে চান, তারকা খুঁজতে চান এবং গ্রহ নক্ষত্রে ঘুরে বেড়াতে চান, অথবা মঙ্গল গ্রহে জমি কিনে সেখানে বসবাস করতে চান, অথবা সেখানে অবকাশ যাপন করতে চান, সে সকল স্বপ্নবাজ ধনাঢ্য ব্যক্তি সন্তানদেরকে এখন প্রস্তুত হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আপনারাও অবশ্যই প্রশিক্ষণের মাধ্যমে এবং অর্থ লগ্নি করার মাধ্যমে মহাকাশযানে সফর করতে পারবেন। তাহলে শুধু হিমালয় পর্বত নয়, এখনোতে আকাশপথও আপনারা ঘুরে বেড়াতে পারবেন এবং অবকাশের জন্য অবশ্যই আপনারা সুন্দর মুহূর্তগুলো উপভোগ করার জন্য এই পৃথিবীর বাইরে গিয়ে এই নৈসর্গিক দৃশ্য দেখে আপনারা আপনাদের প্রিয়জনকে উপহার দিতে পারবেন। তাহলে চলুন আমরা শেষ করি আজকের এপিসোড। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আপনার পাশে রাখবেন। ধন্যবাদ।